দেখো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে রাস্তাতেই ইন্ট্রো দিচ্ছি, তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি, তাই জন্য বাড়িতে আর কিছু বলাই হলো না। তো আজকে এসেছি, একটু বেরিয়েছি। তো আমাদের খড়গপুরে সবলা মেলা হয়, সব জায়গাতে হয় আশা করি, অনেক রকমের মেলা, শীতকাল মানে বিভিন্ন রকমের মেলা। তো সবলা মেলাতে এসেছি, সবলা মেলাতে এসেছি। তো একটু মেলা দেখবো, প্লাস আমার দিদির ছেলে এসছে, তো কালকে বাড়ি চলে যাবে। তো একটু টুকটাক বাইরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো কি কি করি। তো দেখো, খড়গপুরে হচ্ছে সবলা মেলা, আর আজকেই হচ্ছে লাস্ট দিন। আজকে যে লাস্ট দিন সেটা কিন্তু আমাদের জানা ছিল না। তো বেরোনো মানেই এদের খাই 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 খাই, তো খাচ্ছে সব মোমো। যদিও আমি আমার জন্য নিইনি মোমো, কারণ আমি খাবো না বলেই নিইনি, কারণ বাইরের খাবার এতটা খাওয়া উচিত নয়। আর আমার শরীরটা দিন দিন যা হচ্ছে, তারপরে আর কি বলবো। তো তবুও জোর করে আমাকে এক পিস দিল, তো সেটাই খাচ্ছি। ইনারা 1,23,500 টাকা কেনাবেচা করেছেন এবং দ্বিতীয় পুরস্কার ইনাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মহকুমা শাসক মহাশয় এবং আমাদের ডিএমডিসি সাহেব সোমনাথ দত্ত মহাশয়। এবং সাথে থাকছেন আমাদের মহকুমা শাসক শ্রী দিলীপ মিশ্রা, আইএএস। স্বনির্ভর যারা নিজেরা তৈরি করে উৎসাহবর্ধন করুন। সবকিছু 1,73,300 টাকা কেনাবেচা হয়েছে ইনাদের দোকান থেকে। দেখা যাক কেনাকাটা করি কিনা, তবে সেরকম মানে কেনাকাটার কিছু নেই। পাশের আইটেম বিক্রি করেছেন ইনারা, নানান রকম ঘর সাজাবার জিনিস। ধন্যবাদ। আমি এবার আমার মাইকটি তুলে দিচ্ছি আমাদের সঞ্চালকের হাতে। ধন্যবাদ। এইরকম কি ভিডিও করছিস? এই মাম্মাম আজরিতে ভেঙে যাবে। আপনি তো চাল দিয়েছিলেন, আপনার অনুভূতিটা যদি একটু এই একে দেখলে বড়ুয়া যাচ্ছে, তুমি নাও না একটু আপনার অনুভূতিটা কেমন হলো এই মেলায়? কে মধু সন্ধ্যা চেনো তুমি? তারা বলে দিল। কে কে চেনো তোমরা এনাকে কমেন্টস করে জানিও। খড়গপুরে যারা থাকো তারা সবাই চেনো। তো আমার মেয়েরও খুব পরিচিত। তো দেখো, মেয়ে গিয়ে প্রণাম করলো। তো দেখো, মেলাতে এসে কেনাকাটা করছি না, বাট মেয়ের জন্য ভাবছিলাম টুকটাক নেবো। তো জানোই তো, কোথাও গেলে ঠিক না নিলে ঠিক হয় না, এরকম একটা ব্যাপার চলে আসে। তো তার জন্য একটু দেখছিলাম। তো পুরোটা মেলা ঘুরিয়ে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অনেক বড় না হয় ভিডিও হয়ে যাবে, আর মেলার ভিডিও বেশি বড় করতে চাইছি না। তো যাই হোক, তোমরা বলো কার কোন জায়গাতে কি কি মেলা হচ্ছে কমেন্টস করে জানিও। তো আমার এখানে যেটা হচ্ছে, এটা বাড়ির কাছেই আমার, তাই জন্য আসা, এই আর কি। দেখে নাও। আর এখানে ভালো ব্যান্ডও এসছে, গানও হবে একটু পরে, তোমাদেরকে একটু গানও শুনিয়ে দেবো। তারপরে চলো কি করতে চলেছি দেখতে থাকো। দয়া করে মঞ্চে চলে আসুন। তারপরে ঘাটাল মহকুমা বই খড়গপুরের আইনা চিরন বাঁকুড়ার ওই পিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। এক্সপারি গারাজ চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি। চালোর চুলা লম্বা কোচা খুলে খুলে যায়, চালোর চুলা লম্বা কোচা খুলে খুলে যায়। দেখুন সামের দিলে সমাকার ঘরে সামাই, আলোর দালে কুচিলে তেলে ঢুকলো সিনাতে, আবু সারা না কাল তোরা বাইরে যেতে পারে তুলে দে, মাঝ খেলা করিস না।
সবথেকে বাংলা জানি সবথেকে বড় সমস্যা হলো আমরা বেশ কিছু অপরিচিত বানানোর চেষ্টা করছি। আমরা সেই মতো বিভিন্ন জায়গায় নতুন নতুন চলো খাবার পাবো না। এখন এসছি চেরিতে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা নতুন হয়েছে বুঝলে, একদম নতুন হয়েছে। হ্যাঁ, বেশি দিন হয়নি। তো ওই দিন কেক কিনতে আসছিলাম, তো আঙ্কেল বললো যে গিয়ে ঘুরে আসো। তো বলছিলাম যে না, পরের দিন আসছি। তো যাই হোক, আজকে চলে এসছি। তো চলো ভেতরটা। তো ভেতরটা পুরো মিউজিক বাজছে, তাই জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম, কারণ নাহলে কপিরাইট তো হবেই। তো নতুন হয়েছে, বেশ সুন্দর। আর তোমরা অনেকেই জানো স্টেভিন যে বেকারি রয়েছে, ডায়মন্ড বেকারি। তো ডায়মন্ড বেকারিরই এটা একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে। তো ভালোই, খুব ভালো লাগলো। তো দেখো, আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। তো আমাদের টেবিলে চলে এসেছে চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, বাট আমাদের মিস্টার আর আমার মেয়ে গেছে বাড়ি। ওরা মায়ের জন্য পার্সেলটা আগে বাড়িতে দিয়ে আসতে গেছে। আর আমি আর আমার দিদির ছেলে দেখো বসে আছি, ওরা এলে খাবো। তো দেখো ওরা চলে এসছে, এবার আমরা খেতে শুরু করব। তো বারবার বলেছিল আমাদেরকে, দেখুন বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, আপনারা খেয়ে নিন খেয়ে নিন। কিন্তু আমরা একটু বসছিলাম, কারণ সবাই একসাথে খাবো বলেই বসেছিলাম। আর ও চাইনি যে আমরা খেয়ে নেব, বাবা মা বসে থাকবে, তাই জন্য ও আগে বাড়িতে দিয়ে এলো। তো দেখো এত বড় আলুটা দেখে আমি তো খুব অবাকই হয়ে গেছিলাম। আর সিরিয়াসলি বলছি, বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল, দারুণ টেস্টি ছিল। আর চিকেন কিন্তু অনেকটা পরিমাণেই ছিল, বিরিয়ানির অ্যামাউন্টটাও কম নয়, বেশ অনেকটাই ছিল। তো যাই হোক, খুব ভালো লাগছিল। এই যে দেখো, আমি 2 পিস চিকেন নিয়েছি, আলু নিয়েছি, আর রাইসও নিয়েছি। তাছাড়াও কতটা রাইস থেকে গেছিল। টেস্টও খুব ভালো লাগছিল, অন্যান্য রেস্টুরেন্টের থেকে বলবো ভালো খারাপ নয়। তো এই সবাই মিলে খাচ্ছিলাম। তো দেখো, এখানে একটা বসার প্লেস করেছে, বেশ সুন্দর দেখতে, ওয়ান্ডারফুল এভরিডে লেখা আছে। তো এখানে আমি তো দেখো না বেশরমের মতো নাচ করতেই আছি, মিউজিক চলছিল যেহেতু আমি ওখানেই নাচ করতেই আছি। যদিও আমি ভালো নাচ পারি না, তবুও ছাড়ি না করতে। তো যাই হোক, তো এবার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমাদের যাওয়ার পালা। তো চলো এখন যাব বাড়ি। তো চলো
এখন যাবো বাড়ি। তবে হ্যাঁ, এই রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, হাঁটা পথেই 5 মিনিট আগে। বাট আমরা যাবো বাইকে। তো চলো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো সবাইকে জানাই অ্যাডভান্স নয়, কালকে অলরেডি নিউ ইয়ার হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার। তো সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই চাইবো। সবাই খুব ভালো থাকো, সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি। তো চলো এগেন হ্যাপি নিউ ইয়ার।